শুরু হলো হজ ফ্লাইট। দেশ ও মানুষের জন্য দোয়া করতে হাজিদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। জানালেন হজের খরচ কমানোর চেষ্টা করছে সরকার। বাংলাদেশে ঋণের অর্থ ছাড়ের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি IMF। ওয়াশিংটনে বললেন অর্থমন্ত্রী। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বহাল থাকলেও হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দেয়া হবে, ইরানি স্পিকারের হুঁশিয়ারি। শুরু হলো হজ ফ্লাইট। গতরাতে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, এবছর হজ যাত্রীদের জনপ্রতি 12,000 টাকা ব্যয় কমানো হয়েছে। আগামীতে খরচ আরও কমানো হবে। পরে ধর্মমন্ত্রী জানান, হজ যাত্রা নির্বিঘ্ন করতে সর্বাত্মক চেষ্টা করছে সরকার। কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না। হাসিবুল হোসেন অর্ণবের রিপোর্ট। ইসলামের 5টি স্তম্ভের একটি পবিত্র হজ, যা পালিত হয় পবিত্র জিলহজ মাসে। মক্কা শরীফে হাজির হন সারা বিশ্বের হজিরা। মক্কা আর আরাফাতের ময়দানে পালন করা হয় হজের আনুষ্ঠানিকতা। শুরু হয়েছে 26 সালের পবিত্র হজ যাত্রা। রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম উদ্বোধন করেন। এরপর হজের প্রথম ফ্লাইটে যাত্রীদের বিদায় জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান প্রধানমন্ত্রী। বিমানে হজযাত্রীদের খোঁজ খবর নেন তিনি। এ সময় তিনি বলেন, হজের খরচ নিয়ে আমরা চেষ্টা করছি 12,000 টাকা পর্যন্ত টিকিটের যে ভ্যালুটা আছে 12,000 টাকা পর্যন্ত আমরা কমানোর চেষ্টা করছি। ইনশাল্লাহ আমাদের চেষ্টা অব্যাহত থাকবে যে আগামী বছর আমরা যাতে আরো খরচটা কমাতে পারি। হাসিবুল হোসেন অর্ণব, সকাল সংবাদ। সংস্কার নিয়ে IMF এর সঙ্গে সরকারের কোনো বিরোধ নেই। সংস্থাটির সঙ্গে আলোচনা চলছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ঋণের বাকি কিস্তি ছাড় দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত আসবে বলে জানান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংক IMF এর বসন্তকালীন বৈঠকে তিনি সাংবাদিকদের এই কথা জানান। বিএনপির অর্থনৈতিক পলিসি ম্যানিফেস্টোর সাথে অ্যালাইন, এবং যেহেতু তারা অ্যালাইন, তারা এখানে সাপোর্ট দেওয়ার জন্য প্রস্তুত আছে। বাট ফাইনাল প্যাকেজটা কি হবে, এগুলো আলোচনা হচ্ছে। যে আমাদের এনার্জিতে অনেক বেশি টাকা ড্রেন হয়ে যাচ্ছে আমাদের তহবিল থেকে, এবং এইখানে সাপোর্টগুলো আমাদের দরকার। এবং এইখানে সবাই হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হলেও তা কঠোর নজরদারিতে থাকবে, এমনটি জানিয়েছেন ইরান। একই সাথে ইরানি বন্দরগুলোতে যুক্তরাষ্ট্র অবরোধ অব্যাহত রাখলে হরমুজ প্রণালী প্রয়োজনে আবারও বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটি। খুলে দেয়া হলেও বিশ্বের অন্যতম বাণিজ্যিক নৌপথ হরমুজ প্রণালী ইরানের কড়া নজরদারিতেই থাকছে। নির্ধারিত রুটে IRGCর অনুমতি নিয়ে তবেই পার হতে হবে জাহাজগুলোকে, এমনটি জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, হরমুজে সীমিত জাহাজ চলাচল করবে, যা ট্র্যাকিং এর আওতায় থাকবে। পাশাপাশি সামরিক জাহাজ চলাচল করতে পারবে না বলেও জানান তিনি। একই সাথে বলেছেন, এই যাতায়াত সুবিধা চলমান যুদ্ধবিরতি চুক্তির সঙ্গে সংগতিপূর্ণ এবং লেবাননে যুদ্ধবিরতির পূর্ণ বাস্তবায়নের ওপর নির্ভরশীল। এদিকে হরমুজ খুলে দেওয়ার পর নানান মত প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, দুই দেশের মধ্যে একটি শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ অব্যাহত থাকবে। একই সাথে ধীরে ধীরে ইরানের ইউরেনিয়াম উদ্ধার করা হবে বলেও জানান তিনি। দাবি করেন, ইরান আর কখনো হরমুজ বন্ধ করবে না। তবে এসব দাবি উড়িয়ে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিপাহ জানান, ট্রাম্পের 7টি দাবি ভুল। ওয়াশিংটনের অবরোধ চলতে থাকলে হরমুজ প্রণালী খোলা থাকবে না। আরও বলেন, মিথ্যা দিয়ে যুদ্ধে জয়ী বা আলোচনা চালিয়ে নেওয়া যায় না। অন্যদিকে যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে হামলা চালাচ্ছে ইসরায়েল। সীমান্ত এলাকার যেসব শহর এখনো তেল আবিবের নিয়ন্ত্রণে, সেখানে ঘরবাড়ি ধ্বংস করা হচ্ছে। ইসরায়েলি কর্মকর্তারা প্রকাশ্যেই বলছেন, তারা লেবাননের শহরগুলো ধ্বংস করতে চান যাতে বাসিন্দারা আর সেখানে ফিরতে না পারেন। এদিকে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। নওগাঁর ধামইরহাটে অত্যন্ত ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে নববী ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে পবিত্র হজ পালনে 82 জন হজযাত্রীর বিদায়ী দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা মনসুর টাওয়ারে অবস্থিত প্রধান কার্যালয়ে এই বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়। চক মরমী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ SM খেলাল রব্বানী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ 2 আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
নববী ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং হজ যাত্রীদের স্বজনরা। أسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا নেত্রকোনার পূর্বধলার ৭ নং আগিয়া ইউনিয়নের কারছাইল থেকে কয়লাটি সড়কে ইউড্রেন নির্মাণে বাধার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, কাজ শুরু হলেও অজ্ঞাত কারণে তা বন্ধ হয়ে যায়। অভিযোগ, এক প্রভাবশালী শিক্ষকের কারণেই কাজটি থেমে আছে। এদিকে টানা বৃষ্টিতে সড়কের প্রায় ৫০ ফুট অংশ ধসে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। রাস্তা বাগন হয়েছে। এখানে হচ্ছে আমার বয়স হচ্ছে ২৮-২৯ বছরের মতো। তো ছোটবেলা থেকে আমি দেখি এই দিক দিয়ে গিয়ে পানি নামে, এই দিক দিয়ে ছোটকাল থেকে, এই যে গ্রামবাসী আছে একটু ক্যামেরা ঘুরে জিজ্ঞেস করেন, ছোটকাল থেকে দেখি এই দিক দিয়ে গিয়ে পানি নামে। তো এই দিক দিয়ে যেহেতু পানি নামে, রাস্তা যখন টেন্ডার করা হয়েছে তখন এখানে একটা ইউড্রেন রাখা হয়েছে, কারণ এই দিক দিয়ে একটা পানির আছে, মানে ঢালা আছে, মানে নাল ব্যক্তি। তো কবর নামার ওইদিকে হচ্ছে আমার জমি, তো ওখানে আমি ফিশারি দিব, এই জন্য আমি এই দিক দিয়ে আমি ইউড্রেন দিতে দিব না। ওইদিকে ধরেন, দেখেন কথাটা। না না, আমার হচ্ছে ওই যে নেট দেখা যায় ওই পর্যন্ত, আর বাকিটা আমার না। সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় আজ উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুদিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু হয়েছে। শনিবার সকালে শ্যামনগর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এই বিজ্ঞান মেলা উদ্ভাবন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজাহান কনক। উদ্বোধনী অনুষ্ঠানে শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ রাশেদ হুসাইন, শ্যামনগর উপজেলা প্রেস ক্লাব সভাপতি সামিউল আজম মনির, আব্দুস সামাদ, এস.এম. দেলোয়ার হোসেন, মিরাজ হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। যেগুলো হচ্ছে অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড যা ত্বকের জন্য বা বিভিন্ন ধরনের সমস্যা পরিবেশের জন্য ক্ষতিকর, এই প্রযুক্তিটা যদি হচ্ছে আমরা যদি সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। শুরু হলো হজ ফ্লাইট, দেশ ও মানুষের জন্য দোয়া করতে হাজিদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। জানালেন, হজের খরচ কমানোর চেষ্টা করছে সরকার। বাংলাদেশে ঋণের অর্থ ছাড়ের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি IMF, ওয়াশিংটনে বললেন অর্থমন্ত্রী। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বহাল থাকলেও হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দেয়া হবে, ইরানি স্পিকারের হুঁশিয়ারি।